গুড আফটারনুন ফ্রেন্ডস, গ্রিন চিলির প্রতিটি সদস্যকে জানাই অনেক অনেক স্বাগত। এই চ্যানেলে আরেকটি রান্না নিয়ে চলে এসেছি, আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চিংড়ি দিয়ে গাটি কচু দিয়ে একটা কষা, যা মাংসের স্বাদকেও হার মানাবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে দেখুন, আমি এর জন্য কচু নিয়ে নিয়েছি। এইরকম সাদা সাদা যে কচু পাওয়া যায় না, গাটি কচু, এই কচু নিয়ে নেবেন। এরপর আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এরকম বড় চিংড়ি মাছ নেবেন, হাতের সাহায্যে খোলাগুলো ছাড়ানো হয়ে যাবে। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি কচুগুলো কেটে নিয়েছি ধুয়ে। এরপর গরম কড়াতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কচুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, অল্প 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর ওই তেলেই কচুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এরপর তুলে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে দিচ্ছি টমেটো, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে ভাজছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নেব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অনেকটা। দেখুন ভাজা হয়ে গেছে কচুগুলো। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভাজছি, কষাচ্ছি মশলাগুলো। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কচুটা দিয়ে দিচ্ছি, ভাজা কচুটা। কষা কষা হবে, তাই অল্প জল দিলাম, যাতে একটা মাখা মাখা গ্রেভিটা হয়। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম লাস্টে। ব্যাস, এইভাবেই গাটি কচু দিয়ে চিংড়ি কষা রেডি হয়ে যাবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে। এইটা থাকলেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তাহলে বন্ধুরা, আপনাদের যদি কোনো এই রান্নাটা দেখে কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার একটা রান্না নিয়ে আবার পরের দিন হাজির হব। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।